মা বাবাকে 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই কবরের ভিতরে ফেলায়া রাখছো। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ও আমার ভাইরা কান্দো, কার মা নাই বাবা নাই। মা বাবার জন্য সন্তানের চোখের পানি পড়ে, সন্তানের জন্য মা বাবার চোখের পানি পড়ে, উস্তাদের জন্য ছাত্রের চোখের পানি পড়িয়া যায়। ছাত্রকে একটা বেতের বাড়ি দিয়া উস্তাদ ওই পাশের রুমে গিয়ে আবার কান্না করে। কি পরিমাণ মায়া আমার মাওলা লাগাইছে। আমাদের বরিশালে ওই একটা ঘটনা আমি প্রায় বলি। আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই পদ্মা নদীর ভিতরে 2013 সালে একটা পিনাক 6 লঞ্চ ডুইবা গেছিল। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল, এতিম। ওর বাবা ছিল না, মা ছিল শুধু। আজকে আমি এইখানে আসার পরে আমার একটা ছেলে বলে, হুজুর আমার জন্য দোয়া কইরেন, আমার বাবা নাই। ওর নাম আব্দুর রহিম। আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ যখন ওই লঞ্চের ভিতরে লঞ্চ ডুইবা যখন মারা গেল, ওর মা বরিশালে বৈশাল টিভির ভিতরে খবরের নিউজ দেখতেছে ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুইবা গেছে। এই খবর দেখার পরে আব্দুল্লাহর মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে। মায়ের মন মানে না। সন্তান যদি বিপদে পড়ে আগে জানে মা। মাঝে কি জিনিস যার নাই সে জানে মা বাবা কি জিনিস রে বাবা। আব্দুল্লাহর মা এখন আব্দুল্লাহর মোবাইলে ফোন করে, ফোন রিসিভ হয় না। একবার দুইবার ফোন করে, ফোন রিসিভ হয় না। একদিন 2 দিন 3 দিনের দিন ওই লঞ্চ যখন উঠাইলো, লঞ্চ উঠানোর পরে লাশের মিছিল শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর মা পাগলের মতো হইয়া গেছে। ওই পদ্মা নদীর কাছে আইসা এখন লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজে। লাশ উল্টাইয়া উল্টাইয়া খোঁজ করে, আমার আব্দুল্লাহ কোথায়। পদ্মা নদীর দিকে তাকাইয়া কেমন জানি মা ডাক দিয়া বলে, পদ্মা নদী রে তুই আমার আব্দুল্লাহ রে কোথায় হারাইছ। 1 সপ্তাহ হইয়া গেল আব্দুল্লাহ রে খোঁজ করিয়া পায় না। 1 সপ্তাহ পরে মায়ের মোবাইলে একটা ফোন আসলো আব্দুল্লাহর নাম্বার থেকে। মা এবার ফোনটা রিসিভ কইরা ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ তোর জবান থেকে আমি 1 সপ্তাহ হইয়া গেছে আমি মা ডাক শুনি না রে বাবা। তুই বলছ সকালে আমারে ঢাকায় গিয়া ফোন দিবি। এই কথা বলার পরে মোবাইলের ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছিলাম। মা আপনার আব্দুল্লাহর সন্তানের লাশটা আমি পাইছি মা। ওর প্যান্টের পকেটে মোবাইলটা পাইলাম, মোবাইলের সিমটা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে আপনার মা লেখা নাম্বার পাইলাম, আপনারে ফোন দিলাম। মা আপনি আগামীকালকে পদ্মা থানায় এসে লাশটা নিয়ে যাইয়েন। ও আমার লক্ষ্মীপুরের ভাইরা, আমি সেইটা বুঝাতে চাইলাম। 1 সপ্তাহ হইয়া গেল আব্দুল্লাহর লাশটা পইচা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ। পত্রিকায় লাগছে আব্দুল্লাহর ওই পচা লাশের গালের ভিতরে ওর মা চুমা দেয়। ওই চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, একটা মায়ের যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, আমি মাওলা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলা কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বানাইছি বান্দা বান্দি, আয় আয় আয়। এই ময়দানে বসে আজকে যারা চোখের পানি ফালাইছ, আমার মাওলা তাকায়া রইছে, কান্দ, জোর করিয়া কান্দ। আমার মাওলা বলে, বান্দা বান্দি তুই আমারে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, জোরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ বলে, উদউনি
আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। তুই গুনার কাজ করবি, আমি মাওলা জানি। চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে বান্দা বান্দি। আমি এই জন্য তওবার দরজা খোলা রাখছি। তুই পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছ, আমি মাওলার দরবার থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার দরবার নৈরাশ হওয়ার দরবার না। ও আমার ভাইরা, কান্দো কান্দো, তোমার আমার চোখে আজকে পানি নাই। গুনার কারণে আজকে দিলটা পাথরের চাইয়াও কি শক্ত হইয়া গেল। পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে। আল্লাহু আকবার। আমার মাওলা নিজে কোরআনের ভিতরে জানায় দেয়, 1 নম্বর পারায় সূরা বাকারার 10 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিন أنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। হে বান্দা বান্দি, তাকাইয়া দেখ, দুনিয়ার ভিতরে কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় টাস টাস করিয়া ফাটিয়া যায়। দাইরা আমার কথা না, আমার মাওলার গুনাহের কথা যাইয়া খুইলা দেখো। কিছু কিছু পাথর আছে আমি মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফেলাইছে। নবী মূসা পথ দিয়ে একদিন হাইটা যায়, দেখে পাথরের পাশে পাথর কান্দে। নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, আমার মাওলা কোরআনের ভিতরে সূরা বাকারার 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও আমার লক্ষ্মীপুরের ভাইরা, দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আমার মাওলা জানিয়ে দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। পাথর আমার মাওলার ভয় কাঁদে। নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কান্দো? বলে, আমার দিয়া আমার মাওলা জাহান্নাম জ্বালাইবে। পাথর এই জন্য কান্দে। নবী মূসাকে ডাক দিয়া বলে, আপনি আমার জন্য একটু মাওলার কাছে মাপ চান। নবী মূসা আল্লাহর কাছে বলে, মাবুদ গো, তোমার মাখলুক পাথর তোমার কাছে মাপ চাই। আল্লাহ বলে, সুসংবাদ দিয়া দাও, আমি পাথরের মাপ করিয়া দিলাম। 3 দিন পরে ওই পথ দিয়া হাইটা যায়। নবী মূসা তাকাইয়া দেখে এখনো পাথর কান্দে। নবী মূসা রাগী মানুষ, ধমক দিয়ে বলে, পাথর তুই এখনো কেন কান্না করো? আমি বলছি আল্লাহ তোর গুনাহ মাফ করছে, তুই কি আমার কথা বিশ্বাস করো না? পাথর ডাক দিয়ে বলে, নবী মূসা, আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না। আমি কান্না না করলে আমার মাওলা আমারে মাফ করতো না। আমার কান্নার কারণে যেহেতু আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে, আমি কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো, কান্না থামাবো না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, পাথর হইয়াও যদি কাঁদে, তুমি আমি মানুষ হইয়া কি এত বড় নেমক হারাম হইলাম? তোমার আমার চোখে আজকে পানি নাই, আসমান দিয়া বসো। তোমার গুনার খবর তুমি মনে করো, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই চেয়ারে বসাইতো না। তোমার গুনার খবর, আমার গুনার খবর যদি কেউ জানতো, আমারে তাবলীগের আমির বানাইতো না। আমার গুনার খবর জানলে আমারে মাদ্রাসার মুহতামিম বানাইতো না। আমার গুনার খবর জানলে আমারে মাহফিলের সভাপতি জানাইতো না। আমার গুনার খবর জানলে আমারে মসজিদের ভিতরে ঢুকতে দিত না। আজকে তোমার গুনার খবর মনে করিয়া কান্দো, 2 ফোঁটা চোখের পানি ফালাও। তারপরেও যদি কান্না না আসে, স্মরণ করো, কার মা নাই, বাবা নাই, কার মা বাবার কবরে ফালাইয়া রাখছো সন্তান। ইস্কি 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো সন্তান। যার মা নাই, তার বুকের মধ্যে যে কি জ্বালা, ওই জ্বালা শুধু সেই জানে, আর কেউ জানে না।
ওই কয়েকদিন আগে সিলেটে বয়ানে গেছিলাম, আমার এক মুহাব্বতের ভাই বলে, হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর ছোট একটা 6 বছরের বাচ্চা রাইখা গেছে। ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালার কাছে, ছোট খালার কাছে ঘুমায়, কিন্তু মায়ের যে একটা শূন্যতা, রাত্রবেলা ঘুমায় না, ঘুমায় না, ঘুমের ভিতরে রাত্রবেলা মা মা কইয়া চিল্লাইয়া উঠে, ডাক দিয়া বলে, খালাম্মা আমার মাই কোথায়? হুজুর আমার মুহাব্বতের ভাই বলতেছে, হুজুর আরে আমি একটা নতুন জামা কিনিয়া দিলাম। ও আমারে বলতেছে, মামা আমি এই জামাটা আমার সর্বপ্রথম গায়ে দিয়ে আমার মায়েরে আমি দেখাবো। ও কান্না করে আর বলে, হুজুর আর মায়েরে আমি কোথায় পাবো? আরে তো আমি বুঝাইতে পারতেছি না। তারপরে বুঝ দেওয়ার জন্য জামাটা হাতে নিয়ে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইলো। মা কবরের পাশে দাঁড়াইয়া ওই ছোট্ট বাচ্চাটা এখন ওই নতুন জামাটা গায়ে দিয়া মায়ের কবরের পাশে ঘোরে আর ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি, মা তাকাইয়া দেখো। ও আমার ভাইরা, কার মা নাই, বাবা নাই? কবর থেকে কেমন জানি বাবা ডাক দিয়া বলে, সন্তান তুই যেই বাড়িতে আজকে থাকো, ওই বাড়িটা তো আমি বাবা বানাইয়া দিছিলাম। যেই জায়গার ভিতরে থাকো ওই জায়গাটা আমি বাবা বানাইছিলাম। আজকে মা বাবার কথা কি একটু মনে পড়ে না? আজকে কার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইছো? আমার মায়ার নবীরে ভুইলা রইছো, যেই মায়ার নবী তোমার আমার জন্য দান দান মুবারক শহীদ করলো। আমার মায়ার নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধলো। আমার মায়ার নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার মায়ার নবী এত কষ্ট করলো, এত রক্ত জড়াইলো, তারপরে আমার মাওলার হুকুম মানো না, আমার মাওলার হুকুম মানো না। জীবনে যা কিছু করছো আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, আমার মনে হয় এই মজলিস আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। কারণ যেই মজলিসে বান্দা বান্দির চোখের পানি হয়, ওই মজলিস কবুলিয়াত মজলিস। বাবারা কান্না করো, কান্না করো। যেহেতু এই মজলিসে আমার মাওলা নিয়ে আসছে, আগামী বছর আবার আসবা কিনা করো গ্যারান্টি নাই। এই ময়দানে বসে আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, তওবার মতো যদি তওবা